জেলে বসেই লাখপতি হয়ে যাবে সঞ্জয় রায়। জেলে বসেই লাখ লাখ টাকা উপার্জন করে ফেলবে ধর্ষক খুনি সঞ্জয় রায়। 24 বছর জেলে থাকলেই সঞ্জয় রায় 8 লাখ টাকা উপার্জন করে ফেলবে। আবার সেই টাকার মধ্যে 50% টাকা অর্থাৎ প্রায় 4 লক্ষ টাকা তার পরিবারের হাতে তুলে দেবে। এমন তথ্য কিন্তু উঠে আসছে। ধর্ষক খুনি সঞ্জয় রায় কিনা করে ফেলবে লাখ লাখ টাকা উপার্জন। হ্যাঁ, ঠিক শুনছেন, লাখ লাখ টাকা উপার্জন। আরজিকর যে ধর্ষণ খুন কাণ্ডে, আরজিকরের যে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুন কাণ্ডে যিনি অভিযুক্ত ছিলেন অর্থাৎ এই সঞ্জয় রায়, তাকে শিয়ালদহ আদালত কিন্তু সাজা শুনিয়েছে। আমৃত্যু কারাদণ্ডের সাজা তাকে শোনানো হয়েছে, অর্থাৎ তিনি যতদিন বাঁচবেন ততদিন কারাগারের মধ্যে থাকতে হবে। তাহলে তার জীবিকাটা কি হবে, তার পেশাটা কি হবে, মানে তার উপার্জনটা কি হবে? তিনি তো এখানে থাকলে উপার্জন করতেন, উপার্জন হবে, রোজগারটা হবে। হ্যাঁ, ঠিক শুনছেন, রোজগারও কিন্তু তার হবে, অর্থাৎ সঞ্জয় রায়ের রোজগারও হবে জেলে বসে। তবে জেলে বসে দুবেলা খাওয়া দাওয়া কিন্তু সঞ্জয় রায় একেবারে বিনা কিছুতে পাবে না, তাকে পরিশ্রম করে খেতে হবে। জেলে বসে বিনা কিছু করে সঞ্জয় রায় জেলে দুবেলা খাবার খাবে, সেই ভাগ্য বা সেই কপাল কার্যত করেননি সঞ্জয় রায়। খুনি ধর্ষক সঞ্জয় রায়কে জেলে খেটে খেতে হবে, জেলের মধ্যেও খাটতে হবে সঞ্জয় রায়কে। জেলে মূলত 3 ধরনের লেবার হয়ে থাকে। একজন স্কিল্ড লেবার, যিনি দিনে 150 টাকা উপার্জন করেন। সেমি স্কিল্ড লেবার অর্থাৎ যারা অল্প শিক্ষিত এবং কিছু কিছু কাজ জানে, তারা দিনে 120 টাকা পান। আর আনস্কিল্ড লেবার অর্থাৎ 100 টাকা যারা পায়, যারা কিছুই জানেন না। আর 3 নম্বর যে আনস্কিল্ড লেবার, এদের দলেই কিন্তু পড়ছেন এই সঞ্জয় রায়। অর্থাৎ তার প্রতিদিনের ইনকাম হবে 100 টাকা। আর এই 100 টাকা যদি প্রতিদিন উপার্জন হয়, তাহলে মাসে কত টাকা উপার্জন হবে? আপনারা হিসাবটা করবেন না আমি করে দেব? আমি করে দিচ্ছি, আপনারা নয় পরে করে নেবেন। 100 টাকা মাসে উপার্জন হলে তার 100 টাকা দিনে উপার্জন হলে তার মাসে উপার্জন হবে 3000 টাকা। আর 3000 টাকা যদি তার মাসে উপার্জন হয়, তাহলে একটা বছরে তার উপার্জন হবে 36,000 টাকা। এবার কিছু ছুটি ছাটা থাকে, তো সেই ছুটি ছাটার দিনে যেহেতু সঞ্জয় রায় কোনো কাজ করবে না, তাই সে কোনো টাকাও পাবে না। তাই ধরে নিলাম যে 32 থেকে 35,000-এর মধ্যে তার উপার্জন থাকছে একটি বছরে। তাহলে 3 বছরে যদি 35,000 করে হয়, তাহলে কিন্তু 1 লাখ টাকার বেশি উপার্জন করে ফেলবে সঞ্জয়। তবে নিয়মানুসারে তার যে উপার্জনের টাকা, সেই উপার্জনের টাকার 50% তুলে দিতে হবে তার পরিবারের হাতে। অর্থাৎ 3 বছরে 1 লাখ টাকার মধ্যে 50,000 টাকা তার মা এবং 2 দিদি যে পরিবারে রয়েছেন তাদের হাতে কিন্তু তুলে দিতে হবে। সঞ্জয় রায়ের এখন ঠিকানা প্রেসিডেন্সি জেল, আর সেখানেই কিন্তু এই কাজকর্মগুলো করতে হতে পারে। সঞ্জয় রায়কে কি কি কাজকর্ম করতে হতে পারে? না, সঞ্জয় রায়কে কাজকর্ম করতে হতে পারে টয়লেট পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার, কিংবা বাগান পরিষ্কারের মতন কাজ। আর তার জন্যই কিন্তু সঞ্জয় রায় পাবে প্রতিদিন 100 টাকা, অর্থাৎ মাসে 3000 টাকা, বছরে 36,000 টাকা। ছুটি ছাটা বাদে গড় ধরে নেওয়া হলো 34,000 টাকার মতন বা 35,000 টাকার মতন। তাহলে বছরে গিয়ে 1 বছরে তাহলে 35,000 টাকা বা 34,000 টাকা গড়। তার মানে 3 বছরে কিন্তু 1 লাখ টাকার বেশি উপার্জন করে ফেললো সঞ্জয় রায়। এবং তার মধ্যে 50% টাকা নিয়ম অনুসারে পরিবারকে পৌঁছে দিতে হবে। তাহলে এখনো লাখ টপকাতে পারলো না সঞ্জয় রায়। তবে এই 3 বছরটা যখন 6 বছরে গিয়ে পড়বে, অর্থাৎ 50,000 টাকা তুলে দেওয়ার পর যখন আরো 50,000 টাকা অর্থাৎ 6 বছরে উপার্জন হয়ে যাবে, তখন সঞ্জয় রায়ের 1 লক্ষ টাকা। অর্থাৎ সঞ্জয় রায় জেলে 6 বছর থাকলেই 1 লাখ টাকা উপার্জন করে ফেলবে, শুধুমাত্র নিজের কাছে রাখবে। মানে টোটাল মোট 2 লাখ টাকা ইনকাম করবে, সেখান থেকে 1 লাখ টাকা তুলে দিতে হবে তার পরিবারকে।
তাহলে সঞ্জয় রায় যদি জেলে 60 বছর পর্যন্ত কাজ করে তাহলে তার উপার্জন কত দাঁড়াবে? 60 বছর পর্যন্ত বললাম কারণ আমরা ধরি যে 60 বছর পর্যন্তই কাজকর্ম করা যায়, কিন্তু জেলের এরকম নিয়ম আছে কিনা আমার অন্তত জানা নেই যে 60 বছর পর্যন্তই কাজ করতে হয়, তারপরে কাজ করা যায় না। এই নিয়ম আছে বলে অন্তত আমার জানা নেই। তো যদি 60 বছর পর্যন্তই সঞ্জয় রায় কাজ করে, সঞ্জয় রায়ের বর্তমান বয়স 36 বছর, মানে তার হাতে থাকছে 24 বছরের মতন। তাহলে 24 বছর যদি সঞ্জয় রায় সেখানে থেকেই উপার্জন করেন, অর্থাৎ এই আনস্কিল্ড লেবারদের দলে থেকে, তাহলে যদি 3 বছরে সে 1 লাখ টাকা উপার্জন করতে পারে, মানে পরিবারের টাকাটা বাদ দিলাম, 3 বছরে 1 লাখ, মানে 3 ইন্টু 8 24, তাহলে 1 লাখ ইন্টু 8 সমান কত হলো? 8 লক্ষ টাকা। ঠিক শুনছেন, 8 লক্ষ টাকা 24 বছরে জেলে থাকা অবস্থাতেই সঞ্জয় রায় কিন্তু উপার্জন করতে পারবে এবং সেখান থেকে 4 লক্ষ টাকা তুলে দেবে তার পরিবারের হাতে। হায় রে কপাল! আমি আপনি আমরা প্রতিদিন খেটে মরি, স্টুডিওতে আসি, প্রতিদিন কষ্ট করতে হয়, আপনাদেরকে কষ্ট করতে হয়, যে যে পেশায় মানে আছেন না কেন তাকে কষ্ট করতে হয়। আমরা 8 লক্ষ টাকা সেভিংস করব এটা ভাবতেই আমাদের মাথাটা হয়তো ঘোরে, কারণ আমাদের খরচা অনেক, খরচা বেশি করতে হয়। আর সঞ্জয় রায়ের তো সেখানে বসে নেশাও করতে পারবে না, অন্য কিছুও করতে পারবে না, তাই সমস্ত টাকাই কিন্তু তার সেভিংস হবে। আর 8 লক্ষ টাকা জেলে বসেই, হ্যাঁ জেলে বসেই সঞ্জয় রায় 24 বছরে 8 লক্ষ টাকাও উপার্জন করে ফেলবে। সত্যি কি নিয়ম আর কিরকম উপার্জন করবে সঞ্জয় রায়! একজন ধর্ষক খুনি যে ধর্ষণ এবং খুনের অপরাধে জেল কাটছে, সে 24 বছরের মধ্যে উপার্জন করে ফেলবে 8 লক্ষ টাকা। আর আমি আপনি ভালোভাবে থেকে মা বোনেদের সম্মান করে 8 লক্ষ টাকা হয়তো 40 বছরেও সেভিংস করতে পারি না। এটাই আমার কপালের দোষ আর সঞ্জয় রায়ের কপালের ভালো, এটাই বলা চলে। কিন্তু অবশ্য আমার কপালের এই দোষ থাকা ভালো, সঞ্জয় রায়ের মতন কাজ সমর্থন করে না গোটা দেশের মানুষ, গোটা পৃথিবীর মানুষ। তাই সঞ্জয় রায় কিন্তু লাখপতি। এতক্ষণ ধরে রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন। আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়।